রাজু খাটি মাল মানে এটা তো আইসে ওই ঈদ দেয় বুঝছো ওই খোলার পাশে লয়েছে তো পুরোতে পারতে মালটা চাইবেন এটা ঢুকতে আসে না বুঝো না সুন্দর করে ঢুকতে একেবারে সমস্যা বানাই দিই দাঁড়া ভাড়াই গেল আর কান দে এই তো লয়েছে না প্রতীক বানাই দিচ্ছে আমার খাইতে সেই তো মালটা আসলে মামা এই আগুন কমবে গুণ আইলে আমাকে এই গ্রামে আমি কই আইছি আল্লাহই জানে খালুক বাড়ি আইলাম না অন্য বাড়ি আইলাম মামা দেখছো এই মাইয়াটা কি আমার গ্রামে আর আগে কোনো সময় দেখছো তোমার এলাকায় কি নতুন আইছে বেশি কিন্তু তুমি তো উঠতেই পারো না কানে দাও আমি ওটা মনে হয় নতুন এলাকায় ঠিক আছে আমি তোর ব্যবস্থা করে দেবো তুই আমার কইছো না যে বিল আমি তোর লেগে এটা ম্যানেজ করবো পিনিকটা মনে হয় বেশি করছে লেগে তো ঠিক নেই আসলে আসলে হ্যাঁ লো বাড়িলো আগে এটা খোঁজ লাগা মন আবু আইসো আবু বাবা হ্যাঁ ভালো আছো তুই ভালো আছো খালাম না ও খুলে গেছে ওমা কমবে আবু আইসো মা আবু আইসো ঘরে আও আইতে আসি যাও তুমি যাই আর বইতো কলে মায়ের পানি আনতে গেছে আমি তুই আইস হয় আইছি ভালো আছেন খালাম না আমি ভালো আছি তুই এই নেবো আমি তোর সাথে তুই আই আইতে কোনো সমস্যা নাই অসুবিধা বলতে তোমাদের এলাকার পোলাপান ভালো না বকাটের মতো রাস্তায় বসে রয়েছে আর আমি আশা ধরছিলাম তখন আমার দিকে সিগারেট টান তারপর ধোয়া আমার গায়ের দিকে ওরা ছেলেরা ভালো না ওরা বকাটের ছেলে আবার দাদা এখন যত দূরে থাকবে অতই ভালো লা ঘরে লা ভাত খাবি কত দূর গুনে আসছে আমি তো বাড়তে গেলাম দুটো চাল বাজা পানি লই আমি তোলেন ঠিক আছে আচ্ছা আচ্ছা মা এক কাম করো তুই পানি দিলি আর রোদে মরে গলা মরে হয়ে গেছে রোদ বেমালা পানি হ্যাঁ বেমালা একটু পানি দিও গ্লাস চালাইও তুই গলা একটা হয়ে গেছে মোর মাওলা মাথায় ছুটেছে মোর ভিড় তার রোয়াসা কত দূর করছিস রোয়াসা কত দূর হবাই হাত ঘন্টা 20 করলাম রোদ বেমালা না বেমালা রোদ মায়া আমার পাতালি মায়া আইছে খালু কেমন আছে ভাই মাতারি ভালো আছি না জলিকা মোবাইল না হেমেডে তো হে না কাল যে বন্ধু কইলে ঠিক আছে তাইলে তো বাড়ির ঠিকানাই পাই গেল ওই ভাই এটার কোনো খোঁজ খবর পাইলি ওরে ছাড়া তো আমার ভালো লাগে না একটু খোঁজ খবর তো পাইছি বুঝছো এটা হচ্ছে জলিকা কোয়াস্তা হাগো বাড়ি আইছে আর বাইরে আছে ঠিক আছে আমাকে এই আদাস স্কুলে ভর্তি হয়েছে সবকিছু ম্যানেজ করছে কিন্তু নামটা জানি না আজ পর্যন্ত এই জায়গায় যায় ঠিক আছে আজকে আমরা দুজনে আমি যাই নাম জিগামু তোমরা এটা ফিক্স করে দিন কিন্তু কথা আছে মামা আজকে ওটা পাঠিয়ে দিতে মামা তোরে আজ ওটা পিনিক করাইতে হবে ঠিক আছে তোর যা লাগে সেটা আমি বুঝবো ওই জেসা আমি তোরে সব খাওয়াবো ঠিক আছে সব কিন্তু আমার এই বিষয়টা তোমার দেখতে হবে তোমার বিষয়টা আমি সলভ করে দেব জিবিল আমারে দিতেই হবে খবরটা দিতে হবে তোর পিনিক আমি যা লাগে তোর যা লাগে আমার তো পিনিক লাগবে এটা তো অবশ্যই বুঝো না এটা আজকে রাতে যদি তুমি করাও আমারে তাহলে মনে করো তোমার এটা রাস্তা ক্লিয়ার
তারা আমি তোর লোকে মাল এখন জোগাড় করতে আছি, আমি ফোন দিয়ে দেখি মালটা জোগাড় ওকে তো আমার বন্ধুর তো আপনার লাগিয়ে গেছে, নামটা তো জানা হয় না, নামটা জানার লেগে পিছলেছি, নামটা একটু বলবেন? আচ্ছা আপনার নামটা একটু বলেন না, নাহলে তো আমার বন্ধু তো পুরো হয়ে গেছে বুঝলেন, আপনার দেখার পর থেকে সে শেষ, নাওয়া নাই খাওয়া নাই, দেখেন না মানে পুরোই অস্থির আর কি করা লাগে। ঠিক আছে আপনার নামটা একটু বলেন। নাম বলতে পারি 1 শর্তে, বাট আপনারা আমার পিছনে লাগবেন। আচ্ছা বলেন না শুনি। আমার নাম মায়া। মায়া? জি বেটা, কাল জলি থেকে বাইরে দরজা একটা মাইয়ে দেখছি বেটা, এই ফোন হাতে নিয়ে ঘোরে, আমার দেখ কি ওটা বেদিকে গেছে, এত সুন্দর মাইকে আমার এলাকায়, আবার দেখি জলি থেকে বাড়তে ঢুকছে। বন্ধু আমি কি স্বপ্নটা আপনার দেখতে আসিনি? তুই আমার একটা সিম রেখে দিবি? না না না, স্বপ্ন না, বাস্তব বন্ধু, আমি যা দেখতেছি তুইও কি এই দেখতেছ? আরে বেটা কইস না, মোর চোখ জ্বালা ফালা হয়ে গেছে দেখতে, একটা সাক্ষাৎ করি বেটা, সেই সেই বন্ধু। ভাই কি ওই ওই বেটা ওইটারই দেখছিলাম, হ্যাঁ ওইটারই দেখছিলাম বন্ধু। এই মাইয়াটা আমার লাগবে, কিভাবে ম্যানেজ করবি আমি জানি না। আর বেটা বন্ধু, এই ইউ লিসেন টু মি, ইউ আর আ লেজেন্ড টু মি। তুমি তো বাচ্চা ফুল আসলে না আছে তো বেটা, কাল গো ফুল লইয়া সকাল 9টা বাজে যাই করবি, তুইও আই করবি, ঠিক আছে? আমার কাল ওই মাইয়া কোচিং যাইবে, এই খেলবো ধরবো, ঠিক আছে? দেখ মনে আট আল্লাহর কোয়া লাগবে, এখন কেমনটা লাগে, বাজে গেছে 9টা, এখন হয় না সবাই অন্য সময় হয়েছে, উই আইছে মাল্লগুলার একটা কাজে কইলো ভালো করে করে। হ্যাঁ বেটা তো গাইড কইছি কয়টায়, তো গাইড কইছি 9টা, এখন বাজে 9:30, ও মাইয়ে গেলে আর পাবো? আর না তো গো একটা কাজ কইলেও ঠিক মতো তোরা পালন করো না। আর না রাইতে বুঝতো নি বেটা, ফুল আনছো? ফুল আনসারলাম, পকেট লইছি দোস্ত, যাও এইটি দিয়ে চালাই দিব। আরে ফুল মানছে পকেটে লয়, ফুল লয় এই নে পকেট মোরা কি বুঝ দেখ আইনি গেছে ভাবি গেছে কি না, এখনো যায়নি। মনে হয় গেলে গিয়ে না যাইছে। ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, কি হয়েছে এরকম কেন করো? আমি তোমার জন্য পাগল, কই যাও সুন্দরী? আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা, তুমি আমার পূর্ণির রক্ষা করো। এই রকির গায়ে তুমি ফুল পাক্কা মারলা, এই রকির প্রেমে কত মাইয়ে হাবুডুবু খায়, হাবুডুবু খাইয়ে ভিডিও হাসা করে জ্বালাইছে। এই রকির গায়ে তুই হাত দিলি, ভাই আমার দর্শন কা আমার সারে ভালো হইতেছে না কিন্তু। তোর কি হয়? কি লাগে তোর? কি লাগে কি লাগে আমার জানা গো দেখি তো কি লাগে, হ্যাঁ কি লাগে? আজকে থেকে তোর এই মেয়ে আপু লাগে, আপু ডাক, ঠিক আছে? ডাক লাগে আপু ডাক, আপু লাগে, আপু ডাক, আপু ডাক আপু। আজকে থেকে তোর একমার প্যাডের বোন লাগে, ঠিক আছে? আর নেক্সট টাইম তোরে জানো এই এলাকায় দেখি না, তুই এই চশমা টশমা দিয়ে তুই এলাকায় পাক নেও, বড় ভাই হইছো, হ্যাঁ? যা এখন যা, আর যে আবার টাকাও দিবি, আবার টাকাও দিবি, যা যা তামাস যা।
তোরে দেখে নিমু। থ্যাংক ইউ ভাই, আপনি না থাকলে আজকে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। ঠিক আছে, আর এই এলাকায় যদি তোমার কোনো সমস্যা হয়, কোনো ছেলেরা ডিস্টার্ব করে, তাহলে আমার জানাই দেবে। মায়ারে না দেখলে না আমার ভালো লাগে না আর একটু। যে সময় দেখা হয় ভালো লাগে, এই সময় তুমি বিষয়গুলো খুললে কবা, ঠিক আছে? তোমার চলে না, দেখলে তো আমার দুঃখ দুঃখ সেই দিন মানে বেশি দূর নাই তো আই পড়বে না, সেই দিন আই পড়বে না, শীঘ্রই আই। কিন্তু আর দেখলেই তুমি কথা বলতে পারো, তোমার কইতে হবে, কিছু করার তো নাই। তোমার এইটা নিজের যদি না বলো, তুমি যদি নিজে না বলো তাহলে তো রইবে না। তোর কইতে হবে, ঠিক আছে? আরে দেখলি তো আমার মুখের মধ্যে চালু চালু যা না মামা, আমি পারতে না পাগলা, তোর কইতে হবে তো। আপনি আমাকে কেন ভাবি বলেন? ভাবি তো বলছি এই কারণে যে আমার বন্ধু আপনার লাভ করে, এই কারণে আপনি ভবিষ্যতে ভাবি হইবেন না, এই কারণে। আপনার বন্ধু যেহেতু আমাকে লাভ করে, তো আপনি আপনার বন্ধুকে বলেন যে আমাকে এসে বলতে, আপনি আসলেন কেন? আমি রকিরে পাত্তা না দিয়া, আমারে থাবর দিয়া, ওর পোলাপানের লাগে ফষ্টি নষ্টি করে। বন্ধু ব্যাপারটা মাথায় রাখিস। আরে বন্ধু কইস না, এমন একটা কোয়ার দিমু এলাকায় থাকছে। তুই আয় থাকি আয়। আমার তোর যাইতে বলছো, ঠিক আছে? তুই যাবি, যাই ঠিক মতন কথা কবি, যা। দেখো মায়া, আমি তোমার যেদিন প্রথম দেখছি ওই দিন থেকেই তোমার প্রেমে পাগল হয়ে গেছে। তবে এটা জানি না মায়া নাকি, তোমার নাম মায়া, নিশ্চয়ই আমি তোমার মায়া পড়ে গেছি। সো আমি তোমার প্রেমে পড়ে গেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি মায়া। ও মায়া, কি অবস্থা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমার তো কোনো খোঁজ খবরই পাইতেছি না। খোঁজ খবর থাকবে কেমনে? আমার তো ফোন নেই, আমি তো আমার খালামণি ফোন দিয়ে কথা বলতেছি আপনার সাথে। খালার ফোন তার মনেই ছিল না। কি করতে আছো? আমি পড়তে আসি। পড়াশোনা করতে আছো? তোমার না দেখলে না আমার একটু ভালো লাগতে আছে না। আপনি ছাড়াও আমার ভালো লাগে না। কালকে তো 14ই ফেব্রুয়ারি, কালকে কি জানো তুমি? না, আমি জানি না। কালকে তো ভালোবাসা দিবস। এখন কালকে তোমার সাথে একটু দেখা করার ইচ্ছে ছিল। আচ্ছা ঠিক আছে, কালকে কোচিংয়ে যখন যাবো তখন যাবনি আপনার সাথে দেখা করতে। আইসো, কিন্তু আমি 10টায় অপেক্ষা করবো তোমার জন্য। আচ্ছা তাহলে ঠিক আছে, ফোন রাখি, খালামণি এসে পড়বে আবার। রাখলাম তাহলে ফোন। এই মেয়েটা নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোনটা পাই। ভালো করে তোর, ভালো করে তোর। কইছিল ল বুঝছো, আর মারব তো ফেসবুক পোস্ট করে ফেসবুক খাড়াই দিল। আরে মিনা না গেলা কই নাও পাতরিয়া। কি হয়েছে? দাঁড়াই করো কা গেলা নামাজ পড়তে? কি হয়েছে? মাথাটা তো গরম কা? সমস্যাটা কি? আমার কপাল আইছে, কপাল। আমার কপালটা মনে হচ্ছে পিছিতে দুধতে পারি দি। আমার কপাল কপালে আবার কি হইলো তোমার? কি হয়েছে? হাইয়া হ্যাঁ নামাজ পড়ি আই আমি মসজিদে গুনে, সেইখানে দোকানে বসে চা খাইতে, চা খাইতে বসি পরে আর মোর দেখে মানে হাসাহাসি করে, জলিলের ভাগাজি ফেসবুকে ভাই লইছে। আর আমি তো নিশ্চয়ই চাই রয়েছি কি করে, মোর দেখে মানে টিভি টিভি করে, চোখ টিভি টিভি করে। আমি নাই হই না, আমি আসি না বাসি আছি, আমি একটা নিপ ঘুমাই রয়েছি। এর পর কইলাম, জিগেলাম দোকানের পোলাপানের, বাবা কি হয়েছে? কয় আমের মাইয়া ফেসবুকে ভাইরাল হয়েছে। সকলে জানে তো আমার মাইয়া, আমার তো ভাইরাল যেতে তো কেউ জানে না। এর পর আমি কই, বাবা কই তোমার দেখাও, এই দেখো আমার হেই ক্যামেরা নিয়ে চাকরি ধরে এই করে ছবি তোলে। দেখো দেখো দেখো, তুমি দেখো। দেখছি তো, দেখছি। এই ঘটনা আমি জানি। তোমার তুমি আগে এই ঘটনা জানো, তুমি কি লেগে আমারে কইলে না? কই নাই তো, ঘরের মধ্যে ঝগড়াঝাটি হইবে, কেঁচামেচি হইবে, এই জন্য কই নাই। ঝগড়াঝাটি হইবে, হেলিকে তুমি যে সাফাই দিয়ে রাখছো, এখন যে আমার ম্যানেজারটা গেছে, এখন কেমন হইলে? আমি তো বুঝি নাই যে এত দূর হইবে।
মাইয়ারা স্কুল কলেজে যাইতেই পারে, একটা যে কত একজন আছে একটা ছেলের কথা কইতেই পারে, হনো নিমনের মা আমার মাইয়া নাই, হেলে কি মনে করো তোমার বঞ্জিরা আমার মাইয়া মনে করি আমি আমার এই আনছি এই আদর্শ স্কুলে ভর্তি করাই দিচ্ছি, ঠিক আছে? তো আমি তোমার কাছে কই নেই। এখন যেভাবে হোক মায়া দেখছি কান্দাকাটি করে, মায়ের জিঙ্গিয়ানের পর মায়া সব সত্য ঘটনা কইছে। এখন তুমি স্যারার দ্বারে যাই, স্যারার লাগে কথা কইয়ে দাও যে স্যারায় সত্যিকারে এসব কথাবার্তা আমাদের খবর শোনো, আমি পারি না। কথাটা হনবা তো, হনতে দেবা তো। কি কও কি কও কি কও এই এখন মাইয়ে কান্দাকাটি করছে, আমি তো সব ঘটনা তো সব জানছি। এখন মাইয়ে তোমার যাইতে কইছে স্যারার দ্বারে। আমি স্যারের দ্বারা গেলে স্যারা কি রাজি হয়ে যাবে বিয়ে করার লাগিয়া? ও চরিত্র সম্বন্ধে জানি, ও গাঁজা খায়, মদ খায়, নেশা করে, ও খারাপ খারাপ পোলাপানের লাগ চলে। আমি ওর দ্বারা যাইতে মনে যাও, ওর দ্বারে না গেলে ওর বাপ মার দ্বারে যাও, সবই দেখো দেখো তোমার পোলাই আমার মাইয়ের লাগে এই করছে, মাইয়ের সমস্যা হইতে আছে। আচ্ছা হলে কাল যা মনে এখন ই করো, তুমি ভাত বার আমার পেটে খিদে লাগছে। আচ্ছা বার মনে মাথা ঠান্ডা করে ডাহারে কোন না মাংস শুনলে আসবে। আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? হ্যাঁ বাবা ভালো আছি। আইছিলাম বাবা আপনার দ্বারে। কে বাবা আইছিলাম আপনার লাগে একটা কথা আসলে। কথা বলেন। কথাটা কি, আমার বাইরে যে মায়া আরে বলে আপনি খুব ভালোবাসেন, হেও আপনার খুব ভালোবাসে। ওই আমরা বলে কমে ঘুরতে টুরতে যান, কেটা বলে ছবি তুললে ফেসবুকে পোস্ট করে দিয়েছে। সেই বলে ফেসবুকে ভাইরাল হয়েছে। হেলে গিয়ে মাইয়া এখন কান্দাকাটি করে, এখন মাইয়া তো কিছু খাওয়ালোই বন্ধ করে দিয়েছে। বাবা আমাকে মায়ার আপনি বিয়ে করেন। কি বললেন আপনি? আমি মায়ারে বিয়ে করবো? আপনার ফ্যামিলির আমার ফ্যামিলির স্ট্যাটাস দেখছেন আপনি? ওর মতো সাধারণ একটা মায়ের আমি বিয়ে করবো? আপনার সাহস তো কম হয় নাই, আপনি আমার মায়ের বিয়ে করতে পারেন? আমার মতো ফ্যামিলির পোলাপানের পিছিয়ে ওরকম কত মাইয়ে করে। বাজান আপনি যদি ওরে বিয়ে না করেন তাহলে ওর মরণ ছাড়া কোনো উপায় নেই বাজান। মরলে আমার কি? আপনি আমার সময় নষ্ট না করে এখান থেকে যান। বাবা আপনি দয়া করেন বাবা, আপনি আমার আল্লাহর রাস্তায় আমার মায়ের বিয়ে করেন বাবা। আপনি আমার সময়টা ফাও নষ্ট করেন না, আপনি এনতে যান যান যান। আমার কাজ ও লিমনের মা, লিমনের মা, এ হুন্নে যাও, দেন না হুন্নে যাও। কি হইছে বলা রাজি হইছে? আইয়ে বাও মানে দুঃসংবাদন কম মানে গেছি ফুলার ধরে যাই, সালাম টালাম দিয়ে কইলাম ফুলার কথাবার্তা। কি কম তোমারে, আমি অন্য কান্দি নেই সরমে, এমন অপমান ফলাই আমার করছে। আমি আইতে আইছি কফের জোরে, আইতে পারি না মোটে, এমন অপমান আমার করছে। তুমি আমার কিল্লি গিয়ে পাড়াইলে, আমি তো কোনো জায়গায় যে অপমান হই নাই, খালি আমার মাইয়ে মনে করি আমি ওই জায়গায় গেছি। হেই আমার এরকম অপমান করছে পোলা, আমি হেকিলি করলাম যে পোলা ভালো না। তুমি তো আমার কথা হলো না, তুমি আমার ঠেলে মিললে পাড়াইলা। এখন কি করবো আমি কও, আমি ওইসব বিষয় বুঝি না। তুমি যা করো করো, আমি আমার দ্বারা এইসব বিষয়ে কোনো কথাই তুমি কবা না। কান্দে খায় যাবি, দেখ দেওয়ার একটু কি হয়েছে দেখ, আর ঠান্ডা কর যা। আমার কান্দা গাড়ি ভালো লাগে, ঝামেলা বাতাই দিস তোরা একটা। এতে কান্দা কথা কি হয়েছে? এমাই ওর দি ওর কি হয়েছে তোর? ওর কি হয়েছে? কিছু হয় না, তুই বাজে পোলাপানের লাগে, তুই সম্পর্কে জড়াইছে তুই লিখবে। ওসব পোলাপান না বকাটে, ওসব ছেলে পোলাপান ভালো না, বাজে পোলাপান ওই ওই লাগে, মানে সম্পর্কে জড়াই বাজে পোলাপানের লাগে। ভুলটা তো তুই করছো, তোর খালুরে পাঠা গেলাম, হ্যাঁ পোলার মানে না, হ্যাঁ তোর লাগে ই করছে, অভিনয় করছে, প্রেমের অভিনয় করছে। আসলে তোর অন্তর দিয়ে ভালোবাসে নেই, অন্তর দিয়ে ভালোবাসতো তোর মান্য নিতে। তোর খালুরে পাঠা গেলাম, হ্যাঁ আর অপমান করে দিচ্ছে বেমানা। এখন ওসব বাজে ধান্দা বাদ দে, ওসব ধান্দা ধন্দা বাদ দে। এখন ঠিক মতন কোচিং এ যা, রেগুলার কোচিং এ যা, ভাত খা, ঠিক মতন স্কুলে যা, কোচিং এ যা, আর কোনো ধান্দা চিনতে লাগবে না। অসব তোমার নাগর তোমার পাত্তা দেয় না, মানুষ শোনা না বন্ধু। কানায় মানিক চেনে না, পুরাই হরণ তরণ। ল দোস্ত ল, কানায় মানিক চেনে না।
করে দাও, ওই যে সবাই করে দাও। দেওয়া লাগি আবার তুই এটা দেখছিস পাতায় আব্বু 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 কি হয়েছে আব্বু জান কি হয়েছে মুগিন কি বেরিয়ে গেছে। কি তো আরে আল্লাহ খাইছিস তো ওরে মা গো কি হইছে আমার মা ওরে মা আমার মা কথা বাইরে কেন গো ওরে মা কি কইয়া গেলি মা গো ওরে মা ওরে মা গো খালা, তোমরা আমার জন্য অনেক কিছুই করছো, আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। পারলে আমাকে ক্ষমা করে দিও, আমি এই অপবাদের বোঝ নিয়ে এই সমাজে আর বাঁচতে পারলাম না।